সোনা পাপ্পু যাকে ইডি গ্রেপ্তার করেছে, যে এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছে, সেই সোনা পাপ্পুর স্ত্রী সোমা সোনার পোদ্দার তিনি গড়িয়াহাট থানায় গেলেন এবং তিনি জানালেন যে 18/4D তাদের ফান্ড রোডের যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংয়ের স্যাংশন প্ল্যান সেটা তিনি খুঁজে পাচ্ছেন না। আইনি নির্মাণের অভিযোগে ইতিমধ্যেই দুটি বাড়ি ভাঙা হয়েছে। ফান্ড রোডের তৃতীয় বাড়ির স্যাংশন প্ল্যান হারিয়ে গিয়েছে। এই অভিযোগ তুলে থানার দ্বারস্থ এবার সোনা পাপ্পুর স্ত্রী। তৃতীয় বাড়ি বাঁচাতেই কি তাদের এই নয়াপন্থী? 18/4 এই ডি ফান্ড রোডের বাড়ির স্যাংশন প্ল্যান গত 1 মাস ধরে পাওয়া যাচ্ছে না, এমনই কথা বলে এমনই অভিযোগ তুলে গড়িয়াহাট থানায় জিডি করেছেন সোনা পাপ্পুর স্ত্রী সোমা। আরো বিস্তারিত জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, ও যে অভিযোগ তোলা হচ্ছে বাড়ির স্যাংশনের যে প্ল্যান তা নাকি হারিয়ে গিয়েছে, এতদিন পর তাদের মনে পড়লো? একেবারেই দেখো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এই মুহূর্তে বিবি চ্যাটার্জি রোডের 148 বিবি চ্যাটার্জি রোডের সেই বিল্ডিংয়ের সামনে রয়েছে, যেটা গতকালকে পুরসভা ভাঙা শুরু করেছে এবং এই বিল্ডিংয়ের সামনে দাঁড়ালেই বোঝা যায় যে এটা একেবারেই বেআইনি নির্মাণ, যেখানে পুরসভার যে নিয়ম থাকে সেটাতে ছাড় দেওয়া সেগুলো কিছু মানা হয়নি, সেটা খালি চোখেই স্পষ্টত বোঝা যাচ্ছে। এবং যখন দুটো বিল্ডিং এরকম বেআইনি নির্মাণ হওয়ার কারণে গতকালকে পুরসভা ভাঙার নির্দেশ দিয়েছেন, ঠিক সেদিনই সন্ধেবেলা এই সোনা পাপ্পু যাকে ইডি গ্রেপ্তার করেছে, যে এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছে, সেই সোনা পাপ্পুর স্ত্রী সোমা সোনার পোদ্দার তিনি গড়িয়াহাট থানায় গেলেন এবং তিনি জানালেন যে 18/4D তাদের ফান্ড রোডের যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংয়ের স্যাংশন প্ল্যান সেটা তিনি খুঁজে পাচ্ছেন না। এবং তার অভিযোগপত্রে তিনি নিজেই লিখেছেন যে এই বিল্ডিংটার স্যাংশন প্ল্যান তিনি খুঁজে পাচ্ছেন না, গত 1 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এটাই প্রশ্ন যে 1 মাস ধরে এই রকম একটি গুরুত্বপূর্ণ নথি, যেটা বাড়ির দলিল হোক বা এই ধরনের নথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে নথি গত 1 মাস ধরে পাওয়া যাচ্ছে না বলে তিনি উল্লেখ করছেন, সেই নথিতে পাওয়া যাচ্ছে না বলে জিডি করার কথা বা অভিযোগ দায়ের করার কথা মনে পড়লো তার গতকালকে, যখন দুটো বিল্ডিং বেআইনি হওয়ার কারণে পুরসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্পষ্টতই যে বক্তব্য বা যেটা মনে করা হচ্ছে, তাহলে এই বিল্ডিংয়ের প্ল্যানিং সেখানেও কি কোনো রকম গলদ রয়েছে এবং সেইটা যদি পুরসভা থেকে নোটিশ দেওয়া হয় এবং তার অ্যালিবাই যাতে তৈরি করা যায় যে এই প্ল্যান তারা খুঁজে পাচ্ছে না, সেই কারণেই কি এই ফন্দি, সেটাই মনে করা হচ্ছে। তার কারণ যদিও তিনি যে অভিযোগপত্র দিয়েছেন তার সঙ্গে তিনি একটি রসিদ দিয়েছেন, যে যখন স্যাংশন প্ল্যানের যে সার্টিফাই কপি তুলেছিলেন তার জন্য তিনি যে পেমেন্ট করেছিলেন তার একটা রসিদ তিনি দিয়েছিলেন, কিন্তু যার বাড়ির 1 মাস ধরে 1 মাসের বেশি সময় ধরে বলছেন তিনি যে মোর দ্যান 1 মান্থ যে খুঁজে পাওয়া যাচ্ছে না এইরকম একটি স্যাংশন প্ল্যান, সেই স্যাংশন প্ল্যানের অভিযোগ তিনি জানালেন। ফলে এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে তাদের ফান্ড রোডের যে বিল্ডিংটি সেটাও কি তাহলে সেখানেও কি কোনোভাবে অবৈধ নির্মাণ রয়েছে, এবং যদি পুরসভা থেকে নোটিশ দেওয়া হয়, যদি তাদের কাছে প্ল্যান চাওয়া হয় যে কি বিল্ডিং পুরসভা থেকে যে প্ল্যান অ্যাপ্রুভ করা হয়েছিল এবং তারা কি বানিয়েছেন তার ভিত্তিতেই ধরা পড়ে যেতে পারে, এবং সেই কারণে কি পরিকল্পনা সেটা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।